আসসালামু আলাইকুম। এবিসি আপডেট নিউজে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, তারই ধারাবাহিকতায় আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সব আপডেট, যুদ্ধের সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের ভাতিন্ডা বিমান ঘাঁটি গুড়িয়ে দিয়েছে পাকিস্তান। এরপর থাকছে বিস্ফোরণে কাঁপল শ্রীনগর, আতঙ্কে মানুষ। আরও জানিয়ে দিব ভারতের S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি পাকিস্তানের। এরপরেই জানিয়ে দিব পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের 32 বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা। এরপর থাকছে তুরস্কের ড্রোন ব্যবহার করছে পাকিস্তান, দাবি ভারতের। এবং সর্বশেষ জানিয়ে দিব আরো শক্তিশালী ফাতা-2 ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন পাকিস্তান জিন্দাবাদ। ভারতের ভাতিন্ডা বিমান ঘাঁটি গুড়িয়ে দিয়েছে পাকিস্তান। ভারতের ভাতিন্ডা বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে পাকিস্তান। শনিবার সকালে তথ্য জানায় জিও টিভি নিউজ। তারা অভ্যন্তরীণ সামরিক সূত্রের বরাতে খবরটি প্রচার করেছে। প্রতিবেদন বলেছে, ভারতের বিরুদ্ধে অপারেশন বুনায়ান উল মারসুস চলছে। অভিযানে ফাতা মিসাইল সহ ভারী অস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান। ভোরেই পাঠানকোট, উদামপুর এবং ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণগারে সফল আঘাত আনা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে অভিযানের তীব্রতা বাড়ছে। এর সময় আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো ভারতের ভাতিন্ডা বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। ভাতিন্ডা বিমান ঘাঁটি পাঞ্জাবের ভাতিন্ডা শহর এবং মালওয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপন। বিমান বাহিনীর তত্ত্বাবধানের পাশেই ভাতিন্ডা বিমানবন্দর স্থাপন করা হয়েছে। এটি অভ্যন্তরীণ বিমানবন্দর। ভিসিয়ানা শহরের 16 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং কিলিনিহাল সিং ওয়ালা গ্রামের কাছে অবস্থিত বিমানবন্দরটি ভিসিয়ানা বিমান বাহিনীর স্টেশনের সিভিল এনক্লেভ হিসাবে পরিচালিত। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের অধীনে এখানে স্বল্প মাত্রায় বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা হয়। এদিকে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ভারতের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ফাতা, এক মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি সামরিক স্থাপনগুলোকে লক্ষ্য করতে ছোড়া হচ্ছে। বেসামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তুতেই নেই। পাকিস্তান বলেছে, মঙ্গলবার মধ্যরাতে ভারতের হামলায় পাকিস্তানের বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়। এরপর সংযম রক্ষা করে তারা, কিন্তু ভারতের আক্রমণ অব্যাহত থাকায় এই হামলা চালানোর জন্য তারা বাধ্য হয়েছে। প্রসঙ্গত, বুনিয়ান উল মারসুস নামটি কোরআনের একটি আয়াত থেকে নেওয়া, যার অর্থ সীসা গালিয়ে তৈরি এক অটুট প্রাচীর। এটি পাকিস্তান সামরিক বাহিনীর ঐক্য, শক্তি এবং প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিস্ফোরণে কাঁপল শ্রীনগর, আতঙ্কে মানুষ। ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান। 3 বিমান ঘাঁটিতে হামলার পাল্টা জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। ডনের খবরে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তান এ পাল্টা হামলার নাম দিয়েছে অপারেশন বুনাইয়ানু মারসুস। আরবি শব্দ বুনাইয়ানু মারসুস, এর অর্থ হল সদির প্রাচীর। শনিবার পাকিস্তানের 3 বিমান ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার উল্লেখ করে পাকিস্তানের ফেডারেল সরকার ওই বিবৃতিতে জানায়, ভারত আমাদের দেশ, জনগণ ও সার্বভৌমত্বের ওপর হামলা চালিয়েছে, তাই আমরা এই জবাব দিয়েছি। আল জাজিরার সংবাদদাতা ও ওসামা বিন জাভেদ পাকিস্তানের সামরিক বাহিনীর বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে আজ লেখেন, ভারতের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে পাকিস্তান। তিনি লেখেন, আজ ফজরের নামাজের পরপর পাকিস্তান এসব হামলা চালায়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে উদামপুরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার কথা ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই এর বরাতে জানিয়েছে আল জাজিরা। এএনআই এর প্রকাশ করা এক ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর ওই এলাকার আকাশে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। তবে আল জাজিরা বলেছে, তাদের পক্ষে এই ভিডিও ফুটেজ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিবিসির খবরে জানা যায়, পাকিস্তানি বাহিনীর পাল্টা হামলার বিষয়ে ভারত এখনো কোনো মন্তব্য করেনি। বিবিসি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক বিস্ফোরণের খবর প্রকাশ করেছে। বলা হয়েছে, শ্রীনগরে আজ ভোর 5টা 45 পরপর 2টি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর প্রায় 20 মিনিট পর আরও 3টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরটিকে পুরোপুরি ব্ল্যাকআউট চলছিল, তবে এসব বিস্ফোরণের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
ভারতের S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি পাকিস্তানের। কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে এবার ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। ভারত ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি রাশিয়ার কাছ থেকে কিনেছিল। পাকিস্তানের দাবি, অপারেশন বুনাইয়ানুম মারসুসের অংশ হিসেবে তারা ভারতের পাঞ্জাবের জলন্ধর জেলার আদমপুরে অবস্থিত S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সফলভাবে লক্ষ্যবস্তু করে ধ্বংস করেছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের মতে, দেশটির বিমান বাহিনী তাদের প্রতিশোধমূলক হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করেছে, যার মধ্যে একটি JF-17 থান্ডার বিমান গুরুতর আঘাত এনেছে বলে জানা গেছে। S-400 সিস্টেমটি অত্যাধুনিক। এটির মূল্য প্রায় $1.5 বিলিয়ন, যা ভারতের সবচেয়ে মূল্যবান কৌশলগত সম্পদের মধ্যে একটি ছিল। অবশ্য গত মঙ্গলবার রাতে পাকিস্তানে ভারত মিসাইল হামলা চালানোর পর থেকেই একের পর এক দাবি করেছে পাকিস্তান। প্রথমে তারা পাকিস্তানের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে, পরে ড্রোন ধ্বংস করার দাবি করে। যদিও এসব দাবির বিষয়ে ভারত এখন পর্যন্ত কিছু জানায়নি, তবে বিবিসি ভারতের রাফাল বিমান ভূপাতিত করার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছিল। পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের 32 বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা। পাকিস্তানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের 32টি বিমানবন্দর আসছে 15 মে সকাল পর্যন্ত সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। কিছু অপারেশনাল কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। একই সঙ্গে বিমানবন্দরগুলোতে কঠোর নিরাপত্তাও জোরদার করা হয়েছে। খবর ইন্ডিয়া টাইমসের। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় একটি নির্দেশিকা জারির মাধ্যমে 32টি বিমানবন্দরের সব বেসামরিক বিমানের চলাচল স্থগিত করেছে। বিবৃতি অনুসারে বিমান কর্মীদের প্রতি দেওয়া নোটিশগুলো অস্থায়ীভাবে কার্যকর থাকবে এবং 15 মে সকাল পর্যন্ত উত্তর ও পশ্চিমাঞ্চলের 32টি বিমানবন্দরে কার্যক্রম স্থগিত করা হয়েছে। এদিকে দুদেশের তীব্র উত্তেজনার মধ্যে ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠকে ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, NCA দেশটির স্থল, আকাশ ও নৌবাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়ন ভূমিকা রাখে। তবে এর আরও গুরুত্বপূর্ণ লক্ষ্য হল পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। তুরস্কে ড্রোন ব্যবহার করছে পাকিস্তান, দাবি ভারতের। ভারতের বিভিন্ন স্থানে হামলায় পাকিস্তান তুরস্কে ড্রোন ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। তাদের দাবি, জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর এবং অন্য রাজ্যের সীমান্তে পাকিস্তান যে সামরিক পদক্ষেপ নিয়েছে তাতে ব্যবহার করা হয়েছে তুরস্কের দেওয়া ড্রোন। ভারত আরও দাবি করে, তুরস্কের দেওয়া এমন 300 থেকে 400 ড্রোন ব্যবহার করেছে পাকিস্তান। তা দিয়ে তারা ভারতের সামরিক ও বেসামরিক এলাকার টার্গেট হামলা করেছে। লাদাখের লেহ থেকে গুজরাটের সার ক্রিক পর্যন্ত 36টি স্থানে এসব ড্রোন ব্যবহার করা হয়েছে। ভারতের দাবি, পাকিস্তান ড্রোন ব্যবহার করেছে প্রায় 400টি। ভারতের সেনাবাহিনী তার মধ্যে বেশ কয়েকটি গুলি করে ভূপাতিত করেছে। সরকার বলেছে, এসব ড্রোনের ধ্বংসাবশেষ ফরেনসিক বিশেষজ্ঞরা তদন্ত করছেন। এসব পরীক্ষার প্রাথমিক তথ্য বলা হয়েছে এগুলো তুরস্কের অ্যাসিস গার্ড সংজ্ঞার ড্রোন। ভারত আরও জানায়, জম্মু ও কাশ্মীরে বেসামরিক লোকজনের বিরুদ্ধে হামলায় তুরস্ক নিন্দা জানায়নি। এমনকি পাকিস্তান সংশ্লিষ্ট উগ্রপন্থীরা ভারতীয় যেসব পর্যটককে হত্যা করেছে তাদের পরিবারের প্রতি সমবেদনাও জানায়নি। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানকে নৈতিক, অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে দীর্ঘদিন যাবৎ সহায়তা করে আসছে তুরস্ক। পেহেলগাঁও হামলার পর পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সাক্ষাৎ শেষে কাশ্মীর ইস্যুতে তুরস্কের দত্তহীন সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহবাজ শরীফ। আরও শক্তিশালী ফাতা-2 ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান। এবার আরও শক্তিশালী ফাতা-2 ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। দেশটির দাবি, সেই ক্ষেপণাস্ত্র ভারতে সফলভাবে আঘাত আনে। এর আগে দিনের প্রথম প্রহরে ফাতা-1 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল শাহবাজ শরীফের বাহিনী। ভারতের সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, শনিবার পাকিস্তান তাদের সামরিক ঘাঁটিতে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। পাকিস্তানের সামরিক মুখপাত্রের মতে, ভারত তাদের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ জানান, রাওয়ালপিন্ডির নূর খান ঘাঁটি, চাকওয়ালের মুরিদ ঘাঁটি এবং পাঞ্জাব প্রদেশের ঝাং জেলার রফিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এরপর পাকিস্তান কৌশলগত ভারতীয় অবস্থান লক্ষ্য করে তাদের ফাতা-2 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে ভারতীয় সূত্র গণমাধ্যমটিকে জানায়, ফাতা-2 ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে, ফলে তেমন কোনো ক্ষতি সাধন করা হয়নি।